পৃথিবী শুধু জল আর মাটি নয়, সমুদ্র, বন, পাহাড়ের মধ্যেই পৃথিবীর সীমানা শেষ নয়। তার একটা ঊর্ধ্বলোক আছে। আকাশে মাধ্যাকর্ষণ যত দূর তত দূর তার সীমানা। আবার মাটির বুকের ভেতরে অন্ধকার গহ্বরে তার একটা অধোলোক আছে। সেই মাধ্যাকর্ষণের কেন্দ্র পর্যন্ত বিস্তৃত। বিচিত্রভাবে এই মাটির তলায় যে বীজ ফাটে, সে মাধ্যাকর্ষণ ধুতো থেকেও ওপরের দিকে মাথা ঠেলে ওঠে। গাছের মূল থাকে মাটির নিচে, ফুল ফোটে আকাশে, পাখি ডানা মেলে আকাশে ওড়ে, আকাশে উঠে আরও আরও ওপরে উঠতে চায়, কিন্তু তার নীড় মাটির বুকে আটকানো গাছের ডালে, সেখানে তাকে নামতে হয়। সরীসৃপ থাকে মাটির বুকের অন্ধকার গহ্বরে, তাকে উঠে আসতে হয় মাটির ওপরে, বায়ুর জন্য, আহারের জন্য, আলোর জন্য। কৃষ্ণস্বামীর মন বিহঙ্গের মতো আকাশ বিহারী। আলো, আরও আলোর জন্য সে ডানা মেলেছে। রিনা ব্রাউনি একদিন সেই পাখা মেলার আকাঙ্ক্ষা জাগিয়েছিল। আশ্চর্য মানুষের জীবনের ঘাত প্রতিঘাতের শক্তি। বাবা জেমস ব্রাউনের আঘাতে সেই রিনা ব্রাউন অন্ধকার গহ্বরের সরীসৃপ হয়ে গেল। কৃষ্ণেন্দু বাল্যজীবনের পুরাণে পড়েছিল একজন রাজা কার অভিশাপে অজগর হয়ে গিয়েছিলেন। মায়ের কাছে গল্প শুনেছিল কাজলহারার। কাজলহারা ঠিক রিনার মতো স্ফটিকে গড়া মেয়ে। তার সতীন তাকে জাদুদণ্ডের প্রহারে শাপিনীতে পরিণত করেছিল। রিনা ব্রাউন ঘৃণায় অমরোদ্দার ওই জাদুদণ্ড দিয়ে আঘাত করে তাকে ঠিক শাপিনীই করে দিয়েছে। রিনা উল্কা নয়, সে সরীসৃপ। কিন্তু পাখিকেও মাটির বুকে নামতে হয়, সরীসৃপকেও মাটির ওপরে আসতে হয়। হঠাৎ দুজনে দেখা হয়ে গিয়েছিল, তাই যেন হয়েছিল। কৃষ্ণস্বামীর সঙ্গে রিনা ব্রাউনের এই জীবনের দেখাটা ঠিক যেন তাই। অন্ধকার রাত্রে সরীসৃপ রূপিণী রিনা বিহঙ্গ কৃষ্ণস্বামীর নীড়ে এসে বিষ নিঃশ্বাসে গর্জন করে তাকে শাসিয়ে চলে গেল। আর দেখা হলো না। কৃষ্ণস্বামী কয়েকদিন অন্ধকার রাত্রে সরীসৃপের জন্য প্রতীক্ষা করলেন, কিন্তু সে আর এলো না। কোথায় কোন দূরে নূতন অন্ধকার বিহারের সন্ধানে সে চলে গেছে। কৃষ্ণস্বামী পক্ষ বিস্তার করে দিলেন আকাশে, ঊর্ধ্বে, আরও ঊর্ধ্বে উঠলেন তিনি। রিনা তার পথে গেছে, তিনি তার পথে চলবেন। শুধু মাঝে মাঝে আকাশসারী বিহঙ্গের মাটির দিকে দৃষ্টি ফেরানোর মতো রিনার কথা মনে পড়লে দিগন্তের দিকে তাকিয়ে ভগবানের কাছে তার মঙ্গল কামনা করে। মঙ্গল করো প্রভু, রিনার চিত্তকে সুস্থ করো, শান্ত করো। কুষ্ঠরোগী এসেছিল তোমার কাছেই, তুমি তাকে স্পর্শ করেছিলে, সে নবজীবন লাভ করেছিল। তেমনি করে রিনার চিত্তকে সুস্থ করো, বলো বি দাও ক্লিন। আবার কিছুক্ষণ পর রিনার চিন্তা ঝেড়ে ফেলে দিয়ে কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে দেন। অসময়ে বাইসাইকেল নিয়ে বেরিয়ে পড়েন, গ্রামান্তরে ঘুরে বেড়ান। কেমন আছো হে তোমরা সব, মহাশয়রা গো? ভালো কোথা বাবা সাহেব, খুঁত খেয়ে আর বাঁচে মানুষ? পেটের ব্যামো ধরে গেল, ছাইলা মেয়েদা চিঙুড়ি সব সব। দেখছি দেখছি, এসডিওকে বলে দেখছি। কিরাজিনি তেল আর কাপড়ের কথা বলবা বাবা? বলবো, কিন্তু এখনই কারোকে হাত টাত দেখতে হবে নাই তো? ছুরুক ছারুক অসুখ, ইয়ার কি দেখবেন গো? ওই বাচ্চাটার পিঠেও দাগটো কিশোর বটে, দেখি দেখি। হঠাৎ চোখে পড়েছে একটি ছেলের পিঠে ঘাড়ের কাছে একটা বিবর্ণ সাদা দাগ। দেখি রে খোকা, এদিকে আয়, এদিকে আয়, শুন শুন। হাঁ কেনে রে হারামজাদা বজ্জাত, দেখা কেনে? দেখে শুনে বলেন, তাই তো হে মহাশয়, কেমন পাড়া লাগছে যেন গো। ইয়াকে তো দেখাতে হয়। নিয়ে যেও কেন আমার উৎখানে, ভালো করে পরীক্ষা করে দেখব। আবার রওনা হন। কুষ্ঠের প্রসাদ দেখে মনে চিন্তিত হন, বেদনা অনুভব করেন, ভুলে যান
অন্য সব কিছু। নিজের মাইক্রোস্কোপ কৃষ্ণস্বামীর গোড়া থেকেই আছে। ছাত্রজীবনে যখন বন্ধুর সঙ্গে তার আওতায় থেকে প্র্যাকটিস করতেন তখন থেকেই আছে। কম দামে জোগাড় করে দিয়েছিল ক্লেটন। কারবারটা চোরাই মালের তা জেনে কৃষ্ণেন্দু কিনেছিল। তখন সে ছাত্র আমলের কৃষ্ণেন্দু। দ্বিধা তার হয়নি। ওটা দিয়ে যখন কাজ করেন কৃষ্ণস্বামী তখন ভগবানের কাছে ক্ষমা ভিক্ষে করে নেন। সঙ্গে প্রণাম করেন বাবা মাকে। মা তার সমস্ত গহনাই দিয়ে গিয়েছিলেন কৃষ্ণেন্দুকে। সে গহনা বিক্রি করে সে ঠিক করেছিল বিলেত যাবে। তখনই ঘটল রিনার সঙ্গে জীবন দেওয়া নেওয়া, এবং তার কিছুদিনের মধ্যে সব ওলটপালট হয়ে গেল। সে একটা কালবৈশাখীর ঝড়ের মতো। জেমস ব্রাউন বলল খ্রিস্টান হতে হবে। বাবার পায়ে ধরেও মত পেল না। উন্মত্তের মতো ফিরে এসে রিনাকে জিজ্ঞাসা না করেই খ্রিস্টান হলো। রিনা ঘৃণা ও আতঙ্ক ভরে মুখ ফেরালো। একটা নারীর জন্য তুমি তোমার এতকালের ভগবানকে ত্যাগ করেছ কৃষ্ণেন্দু, তুমি ভয়ঙ্কর। না না। কৃষ্ণেন্দু বের হলো সেই ঈশ্বরের সন্ধানে, যে ঈশ্বর রিনার কাছে তার কাছেও বড়, পৃথিবীর সব কিছু থেকে বড়। টাকাটা থেকেই গিয়েছিল ব্যাংকে। আগেকার কৃষ্ণেন্দু ছিল মায়ের গোপাল। সংসারের সব জিনিসে ছিল তারই অগ্র অধিকার। সে নিতেই জানতো, দিতে জানতো না। শেখেনি। প্রথম দিতে শিখল রিনার হাতে নিজেকে দিয়ে। রিনা তাকে ঠেলে দিল ঈশ্বর পথের সন্ধানে। বৈজ্ঞানিক যদি বলে ফার্স্ট স্টেশনের পথে তো বলুক, সে একটু হাসবে, প্রতিবাদ করবে না। থাক রিনার কথা। তার কথা ভাবতে ভাবতে সময় সময় মনে হয় রিনা জন্ম থেকেই বোধহয় পেয়েছিল ঈশ্বরকে। তাকে ফিরিয়ে দেওয়ার সময় তার সেই ঈশ্বরকে নাস্তিক কৃষ্ণেন্দুকে দিয়ে নিজে কাঙাল হয়ে গেল। হিন্দু পুরাণ মহাভারতের কর্ণের কথা মনে পড়ে। তার মায়ের নাম ছিল কুন্তী। কুন্তীর কুমারী জীবনের সন্তান কর্ণকবচকুণ্ডল নিয়ে জন্মেছিল। রিনার জন্মগত ঈশ্বর বিশ্বাসও তাই। কর্ণকবচকুণ্ডল দান করে মৃত্যুবরণ করেছিল। রিনা ঈশ্বর বিশ্বাস তাকে দিয়ে গিয়ে তামসী হয়ে গেল। ঈশ্বর তার মঙ্গল করুক। হে ঈশ্বর, তার জীবনের কবরখানাকে জীবনময় করে তুলে তুমি নূতন করে জাগো। মানুষের প্রাণ শক্তির শুভ সন্ধি, তাকে হাতছানি দিয়ে ডাকার আলো, হে ঈশ্বর তুমি জাগ্রত হও। তোমার হাতে রিনাকে সমর্পণ করে কৃষ্ণস্বামী নিশ্চিন্ত। তার কল্যাণের জন্যই কৃষ্ণস্বামী নিঃশেষে নিজেকে সমর্পণ করবে তোমার পায়ে, তোমার কর্মে। অন্তরে কুষ্ঠরোগগ্রস্ত রিনাকে নিরোগ করো তুমি। কৃষ্ণস্বামী তোমার সংসারে কুষ্ঠরোগীর সেবা করে তোমাকে সেবা করবে। এবার কৃষ্ণস্বামীর বাবার কথা মনে পড়ে যায়। স্বল্পবাক, নির্লিপ্ত মানুষ, আশ্চর্য কঠিন। তবুও যিনি তার সম্পত্তি বিক্রি করা টাকা তাকেই দিয়ে গেছেন। এক কথায় কৃষ্ণেন্দুকে বলেছিলেন, যাও, প্রয়োজন নেই তোমাকে। বৃন্দাবনে চলে গিয়েছিলেন ঠাকুর নিয়ে। সমস্ত সম্পত্তি বিক্রি করেছিলেন। কিছু টাকা এবং ঠাকুরটি মঠে দিয়ে গেছেন। নিজের জীবনের জন্য সামান্য টাকাই খরচ করেছিলেন। বাকি 13,000 কয়েকশো ব্যাংকে রেখেছিলেন। উকিলকে বলেছিলেন কৃষ্ণের খোঁজ করে টাকাটা দিতে। সেটা কৃষ্ণস্বামী পেয়েছেন। তাই থেকেই চলে আশ্রম। এবার আশ্রমটিকে কুষ্ঠ হাসপাতাল করে তুলবেন তিনি। কিছুদিনের মধ্যেই প্রথমে একটা কুষ্ঠরোগীর ডিসপেন্সারি খুললেন কৃষ্ণস্বামী, আউটডোর। রিনার মঙ্গল হোক। এই কর্মের মধ্যে রিনার আকর্ষণ ছিন্ন করে দাও। লাল সিং সিন্ধু সন্ত্রস্ত হয়ে উঠল। বাবা সাহেব, তো ভালো হচ্ছে নাই। কৃষ্ণস্বামী হাসেন। মধ্যে মধ্যে প্রশ্ন করেন, তোমারও ভয় লাগছে লাল সিং? লাল সিং মৌন থেকে জানায়, হ্যাঁ লাগছে। সিন্ধু স্পষ্ট বলে, হ্যাঁ বাবা সাহেব, মহাব্যাধিকে ভর কায় না বলেন। হ্যাঁ, আপনকার নাই বটে, তা আপনার পুণ্য আছে, আমাদের তা নাই। কি করব কন? বর্বরা ঝুমকি ভয় করে না, ঘৃণা করে। বলে, বড়া খারাপ, বাসায় গন্ধ কি, উফ, আর কি হয়ে যায়, হাক থু। মধ্যে মধ্যে সেই আমেরিকান মিলিটারি অফিসারটি আসে। এখন আর হে ম্যান বলে না, বলে, মর্নিং রেভারেন্ড।
মধ্যে মধ্যে সে রিনার খবরের কথা তলে, বলে, ডোন্ট নো ওয়ার শি ইজ গন, শি ওয়াজ ওয়ান্ডারফুল। হঠাৎ সেদিন বলল, শুনলাম আসাম ফ্রন্টে ঘুরছে, ঠিক তো বলা যায় না, তবে অনেকটা মেলে সেই ডেয়ার ডেভিল মেয়েটার সঙ্গে। আসাম? ইয়াস, গৌহাটি, শিলং, চিটগং, জাস্ট লাইক হার, লাইক এ শুটিং স্টার। সেই মুহূর্তে ঝুমকি এসে দাঁড়ালো। বাবা সাহেব। অফিসারটি বুভুক্ষ দৃষ্টিতে তার দিকে তাকালো। এ যে কৃষ্ণমর্মর মূর্তি, রেভারেন্ড। কৃষ্ণস্বামী মনে করিয়ে দেন, এটি আসলে একটি চার্চ, মিস্টার অফিসার। সামনে যুদ্ধ, মাথার ওপর মৃত্যুর পরোয়ানা যাদের, তারা যত উদ্দাম তত ভীরু। ঈশ্বরের রোষকে ভয় না করে পারে না, অন্তত চটাতে চায় না ঈশ্বরকে। গায়ে ক্রস এঁকে সরে যায়। কৃষ্ণস্বামী লাল সিংকে ডেকে পরদিন বলেন, লাল সিং, আমার শরীরটা বড় খারাপ মনে হচ্ছে, আমি কিছুদিন বাইরে যাচ্ছি। কোথা যাবেন বাবা সাহেব? আপনি না থাকলে এখানে আমরা কি করে থাকব? 15-20 দিন, তার বেশি নয়। তোমরা গ্রামের মধ্যে যেমন থাকো থাকবে। 25 দিন পর ফিরে এলেন কৃষ্ণস্বামী। শরীর সারেনি, বরং শীর্ণ হয়েছে। সিন্ধু বলল, শরীর যে খারাপ করে এলেন বাবা সাহেব। অনেক ঘুরেছি সিন্ধু, অনেককাল এখানেই থেকে মনটা হাঁপিয়েছিল। ছাড়া পেয়ে খুব ঘুরলাম, সেই একেবারে যুদ্ধে লাগালাগি জায়গাতে। শিলং, গৌহাটি, ইখান শিখান ঘুরে ঘুরে শরীর খারাপ হবে বই কি, তবে হ্যাঁ, মনটা ভালো হয়েছে। চট্টগ্রাম থেকে গৌহাটি পর্যন্ত যুদ্ধের লাইনের স্থানগুলিতে খবর নিয়ে ফিরেছেন। হ্যাঁ, খবর পেয়েছেন, ঠিক এমনই একটি মেয়ে ছিল, সে মরেছে। কেউ তাকে খুন করে গৌহাটি থেকে শিলংয়ের পাহাড়ের পথে একটা খাদে ফেলে দিয়েছিল। সম্ভবত কোনো নিষ্ঠুর সৈনিক রিনার উদ্যত্ত ব্যবহারে ক্রুদ্ধ হয়ে তাকে মেরে ফেলে। পোস্টমর্টমে জানা গেছে তার পেটে ছিল মদ, আর জানা গেছে যে হতভাগিনী কদর্য ব্যাধিগ্রস্তা ছিল। নিশ্চিন্ত হয়েছেন কৃষ্ণস্বামী। রিনা তার জীবনের পাওনাগণ্ডা বুঝে নিয়ে চলে গেছে, অথবা নিষ্ঠুর মূল্য দিয়ে এই উল্কা জীবনের দেনা কড়ায় গণ্ডায় মিটিয়ে দিয়ে গেছে। পুলিশ বিভাগ তার কোনো পরিচয় পায়নি। কৃষ্ণস্বামীকেই তারা প্রশ্ন করেছিল, জানতেন না কি একে? না, এসে নয়। এই জবাব দিয়েই কৃষ্ণস্বামী চলে এসেছেন। মিথ্যা বলেননি, এসে নয়। কিন্তু ঈশ্বর, তুমি কেন তাকে দয়া করলেন না? ভালো, তার বিচারের সময় তুমি তাকে দয়া করো। এইবার হে ঈশ্বর, তোমার সেবায় আমাকে মগ্ন করে দাও। সেই সংকল্প নিয়েই ফিরেছেন। কলকাতা থেকে অনেক কষ্টে ওষুধপাতিও কিনে এনেছেন। সেগুলো সেই দিনই সাজিয়ে ফেললেন, ডুবে গেলেন এই সেবা কর্মে। বছরখানেক পর একদিন সকালে ঝুমকি এসে দাঁড়ালো। বাবা সাহেব। কি? লাল সিং কাল রাতে চলে গেছে? চলে গেছে? সে কি, কোথায় গেছে? কে জানে, সে উয়ারা জানে। বলল, কুঠ নিয়ে কারবার করে সাহেবের কুঠ হলো, আবার থাকে, চল সিন্ধু পালিয়ে বাঁচি। কি বললে? কার কুঠ হয়েছে? কেনে, তোর হয়েছে। বিস্ময় বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে রইলেন কৃষ্ণস্বামী। তার কুষ্ঠ হয়েছে? কয়েক মুহূর্ত পরে তার বুদ্ধি সক্রিয় হলো। কোথায়? কই? নিজের আঙুলগুলি চোখের সামনে মেলে ধরলেন। ছোট আয়না দেওয়ালে টাঙানো ছিল, সেখানার সামনে দাঁড়ালেন। কই, কোথায়? ঝুমকি বলল, উই উই উহু। যেমন দাগ দেখে তুই বলিস কুঠের লুকোনিটা, তেমনি চাপ করা দাগ একটু হইছে যে তোর পিছা দিকে, তুই দেখবি কি করে? কোথায়? কৃষ্ণস্বামী জামাটা তুলে পিঠের এক জায়গায় আঙুল দিয়ে ঝুমকি বলল, এই জি, এইটো। কি বেটে ইটো? অহ। স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন কৃষ্ণস্বামী। পা থেকে মাথা পর্যন্ত বিচিত্র অনুভূতি সঞ্চারিত হয়েছে। তিনি যেন খানিকটা অবশ হয়ে গেছেন, আঘাত পেয়েছেন তিনি। এর জন্য প্রস্তুত তিনি ছিলেন না। এর সম্ভাবনা ছিল না এমন নয়, তবু যখন সত্য সত্য এলো, তখন সহ্য করতে কষ্ট হচ্ছে, বড় কষ্ট হয়েছে। ঝুমকি যেখানটা আঙুল দিয়েছে সেখানকার সার নেই। ঝুমকির আঙুলের স্পর্শ তিনি বুঝতে পারছেন না। রিনা,
রিনার জন্য কোনো কিছু যেন মনের মধ্যে ধরা পড়েনি। মন ওই দিকে এমনই ব্যথা ছিল যে অন্যদিকে সব কিছুই চোখের ওপর দিয়েই তার অলক্ষ্যে চলে গেছে। মস্তিষ্কের মধ্যে কোষে কোষে বেদনার আবেগ ভূগর্ভবদ্ধ আগুনের মতো ফেটে বেরোতে চাইছে। কৃষ্ণস্বামী পাহাড়ের মতো তাকে নিজের মধ্যে রেখেছেন, কাঁপতে দেবেন না, ফাটতে দেবেন না। আগুন ধরিত্রী গর্বে প্রাণের উত্তাপে পরিণত হোক, প্রাণ কোষে কোষে সে আগুন সহস্র প্রদীপ শিখার মতো জ্বলে উঠুক আনন্দ দীপালিতে, ভগবানের আরতিতে। অনেকক্ষণ পর তিনি আত্মস্থ হয়ে বললেন, আমি বাঁকুড়া যাচ্ছি ঝুমকি। বাঁকুড়ায় নতুন কি বলবে ব্যাধিতে সংক্রামিত হয়েছে, অনিবার্য এসেছে, এরপর কোথায় যাবেন করবেন? হ্যাঁ এসেছে, কার্যকারণের পরিণাম। কৃষ্ণস্বামীকে তিরস্কারও শুনতে হলো। এইভাবে সংঘবদ্ধ বৈজ্ঞানিক চেষ্টার বাইরে একক চেষ্টা করার অনিবার্য পরিণাম। চুপ করে গেলেন কৃষ্ণস্বামী। শুধু একটি হাস্যরেখা ধীরে ধীরে তার মুখ ফুটে উঠেছিল। লর্ড, আই ক্রাই আনটু দি, মেক হেস্ট আনটু মি। চিন্তার খুব কারণ আছে বলে মনে করি না, কিন্তু আর তো এইভাবে লোকের চিকিৎসা করে বেড়ানো ঠিক হবে না আপনার। নিশ্চয়ই, এ তার নির্দেশ। আস্তে আস্তে ভেবেছি আমি চলে যাব কুম্ভকোণম লেপার আইসালাইমে। সেখানে আমার চিকিৎসাও হবে, আমি ডাক্তার হিসেবে কিছু কাজও করতে পারবো। গড বি উইথ ইউ। মাদ্রাজ উপকূলে কুম্ভকোণম কুষ্ঠাশ্রম, বিরাট কুষ্ঠাশ্রম, নিপীড়িত ভগবানের সেবায়তন। আজ মনে পড়ল রিনা ব্রাউনকে। স্ফটিকে গড়া মূর্তির মতো পবিত্র কুমারী রিনা ব্রাউন। আসানসোলের চার্চ ইয়ার্ডে তাকে প্রত্যাখ্যান করার সময় তার ঈশ্বর বিশ্বাসকে, তার ঈশ্বরকে কি এই পথে যেতে নির্দেশ দিয়েছিল? না, এই পথ তিনি নিজে বেছে নিয়েছেন। সে টু এ ওয়াচ ও লর্ড বিফোর মাই মাউথ, কিপ দি ডোর অফ মাই লিপস। একটা ক্ষুব্ধ বাক্যও যেন কৃষ্ণস্বামী উচ্চারণ না করে। চল কুম্ভকোণম, শেষ আশ্রম। সত্যের যে বিস্ময়কর আর কিছু নেই। ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। সত্যে মৃত মানুষও বাঁচে, কল্পনার কাহিনীতে বাঁচালে অবিশ্বাস্য হয়। বাস্তব জগতে বস্তু থেকে প্রাণ কালোর সঙ্গে যুদ্ধ করে তার সীমানা অতিক্রম করার জন্য যুগ যুগ ধরে ছুটছে। সম্মুখে দিগন্তে আলোর রাজ্যে উজ্জ্বল মহিমায় আহ্বান জানাচ্ছে। তবু মানুষের কানের কাছে অবিশ্বাসী বুদ্ধি কূটতর্কে মুখর হয়ে বলছে, আলো নয়, আলেয়া। আলো মিথ্যা, কালোই সত্য, অমৃত কল্পনা, মৃত্যুই সত্য। আরও 8 মাস পর কুম্ভকোণম সেবায়তনে সেদিন ক্লান্ত শরীরে শুয়ে আছেন কৃষ্ণস্বামী। এখানেই তিনি তার স্থান করে নিয়েছেন। সবচেয়ে কঠিন রোগের রোগীদের তিনি চিকিৎসা করেন, তার নিজের চিকিৎসাও হয়। রোগ বেশ খানিকটা বেড়ে গিয়ে এতদিনে তার গতি রুদ্ধ করেছে। নাকের পেটি ঈষৎ স্ফীত হয়েছে, মুখে কপালে গালে অসুস্থ রক্তাভ মসৃণতা দেখা দিয়েছে, কানের পেটি দুটিও ফুলেছে। হাতের আঙুল ঠিক ফোলেনি, তবে তৈলাক্ত হাতের আঙুলের মতো দেখায়। প্রথম দিকে দ্রুত বেগেই বেড়েছিল, এখন রোগের গতি রুদ্ধ হয়েছে। এদিকে কালের পটভূমি বিরাট পরিবর্তন ঘটে গেল। যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, ভারতবর্ষে বিস্ময়কর রাজনৈতিক বিপ্লব ঘটল। স্বাধীন হচ্ছে ভারতবর্ষ, বিভক্ত হচ্ছে ভারতবর্ষ। কৃষ্ণস্বামী দেখেন আর নিত্য বলেন, হে জয়, তোমারই জয়। মানুষের মধ্যে সত্যের তপস্যাই তুমি, তোমারই জয়। যা হচ্ছে তার মধ্যে ছলনা, মিথ্যা যতই থাক মানুষের, তার চেয়েও বেশি আছে তোমার দেওয়া সত্যের তপস্যা। আমি জানি রিনার জীবনের পাপ বড় নয়, প্রায়শ্চিত্ত বড়। আমি জানি সে জীবন দিয়েছে নিজে, আমাকে দিয়ে গেছে তোমার করুণা। তার আত্মাকে তুমি শান্তি দিয়ে তার সমস্ত পাপ আমার দেহে ব্যাধি হয়ে তার পাওনা শোধ করে নিক। ক্লান্ত দৃষ্টিতে নিজের ঘরে খোলা দুয়ারের পথে তিনি সামনের দিকে তাকিয়েছিলেন। মনে মনে এই কথাগুলোই বলছিলেন। একজন ডাক্তার এসে বললেন, রেভারেন্ড, একজন ইংরেজ ভদ্রলোক সস্ত্রীক এসেছেন আপনার সঙ্গে দেখা করতে।
আমি বলেছি আপনার শরীর অসুস্থ, কিন্তু তিনি বললেন অনেক দূর থেকে আসছেন এবং বলবেন আমার নাম জন ক্লেটন। জন ক্লেটন! বিস্ময়ে চমকে উঠলেন কৃষ্ণস্বামী। জন ক্লেটন সস্ত্রীক তার সঙ্গে দেখা করতে এসেছে এই লেপার অ্যাসাইলামে? কোথায়? দূরে দেখা গেল শ্বেতাঙ্গ দম্পতি আসছে। কিন্তু কিন্তু এ কি হলো? অকস্মাৎ ঘরগুলো দুলতে লাগল। পায়ের তলায় মাটি যেন দুলছে। সামনের গাছপালা, আকাশ, আলো সব যেন কেমন হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? জ্যোতির্লোকে যেন বিস্ফোরণ হচ্ছে। ক্লেটনের পাশে ওকে। কৃষ্ণস্বামী চিৎকার করে উঠলেন, রিনা! ক্লেটনের পাশে রিনা! রিনা ক্লেটনের স্ত্রী! হ্যাঁ কৃষ্ণেন্দু, আমি। আমাকে দেখে তোমার বিস্ময়ের কথাই বটে, কিন্তু তুমি আমাকে আশ্চর্যভাবে অশরীরীর মতো অনুসরণ করে আমাকে অহরহ ডেকে কাম ব্যাক, ফিরে এসো বলে ডেকেছ। ফিরতে চাইলাম, পালিয়েও গেলাম এলাকা ছেড়ে, কিন্তু কে আমাকে হাত বাড়িয়ে দেবে? কার হাত ধরে আমি আবার মানুষের হৃদয়ের রাজ্যে প্রবেশ করব? তোমার কথা ভেবেছিলাম, কিন্তু পারিনি, ভয় পারিনি। আমি গুলি করে। চুপ করে গেল রিনা। উচ্চারণ করতে পারল না সে কথা। কৃষ্ণস্বামীর বিস্ময় কেটে আসছে। রিনা বলল, তুমি বলেছিলে মানুষের অন্তরে ভগবানের পুত্রকে তার মন্দ বুদ্ধি নিত্য ক্রুশবিদ্ধ করে, নিত্য নবজীবনে জেগে ওঠেন। অনুভব করলাম এ সত্য, কিন্তু তবু তোমার সামনে যেতে পারলাম না। তোমার সেই ভয়ঙ্কর কথা আমার কানে বাজত। তুমি বলেছিলে আমি এখানে থাকবো টু বি ক্রুসিফাইড এগেন। তুমি সন্ন্যাসী, তুমি সেইন্ট। তোমার পাশে আমি দাঁড়িয়ে কলুষিত করতে পারি তোমাকে, কিন্তু। চোখ দিয়ে রিনার জল গড়িয়ে এলো। জন ক্লেটন যেন সেই কৃষ্ণর বন্ধু জনই নয়, অথবা কৃষ্ণস্বামী কৃষ্ণেন্দু নন। জন ক্লেটনও তার সঙ্গে সমভরে কথা বলছে। অবশ্য ক্লেটনও আর সে ক্লেটন নয়। সে পরিণত বয়স্ক মানুষ, পোড় খাওয়া মানুষ। প্রথম স্ত্রী বিবাহ বিচ্ছেদ করে চলে গেছে। যুদ্ধে বন্দী হয়ে দীর্ঘদিন পূর্বাঞ্চলের বন্দি শিবিরে কাটিয়েছে। আজ তারও দেহ শীর্ণ, ভিতরে বাইরে আঘাতের চিহ্ন স্পষ্ট দেখা যায়। ক্লেটনের কানের পাশে গুলির দাগ, কপালে সারি সারি রেখা দেখা দিয়েছে। কণ্ঠস্বর তার শান্ত। তার জীবনেও বিরাট পরিবর্তন হয়ে গেছে। ক্লেটন বলল, যুদ্ধে বন্দী হয়েছিলাম, মুক্তি পেয়ে ফিরে কিছুদিন পর গেলাম কাশ্মীর। শরীরটা একটু সুস্থ হবে, মনে ক্লান্তির সীমা নেই। হঠাৎ কাশ্মীরে দেখলাম রিনাকে। জ্বরে ডানা ভাঙা বোবা হয়ে যাওয়া পাখি দেখেছ কৃষ্ণে? হেসে ক্লেটন বলল, তোমাকে কৃষ্ণেন্দু বলতে বাঁধছে রেভারেন্ট। তুমি সত্যই পবিত্র। কৃষ্ণস্বামী বললেন, একমাত্র ভগবানই পবিত্র ক্লেটন। যারা জীবনের বেদনাকে তার পায়ে ঢেলে দেবার জন্য তার মুখের দিকে চেয়ে থাকে, তাদের উপর তারও আলো পড়েই তাদের মন পবিত্র হয়। নইলে তারাও মানুষ ক্লেটন। বিচিত্র হেসে তারপর বললেন, আমি ধারণা করেছিলাম রিনা শিলং ফ্রন্টে। এখানকার একটি আমেরিকান অফিসার বলেছিল রিনা শিলংয়ে। সেখানকার কে এক অফিসার তাকে একটি উন্মত্ত প্রায় মেয়ের কথা বলেছিল। তার ধারণা হয়েছিল সে রিনা। আমি শিলংয়ে গেলাম ওকে ফিরিয়ে আনবো বলে। গিয়ে শুনলাম সে মেয়েটি মরেছে। তাকে কে রাত্রে খুন করে খাদে ফেলে দিয়েছিল। রিনা সজল চোখের নির্নিমেষ দৃষ্টিতে কৃষ্ণস্বামীর মুখের দিকে তাকিয়ে বসেছিল। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, কত খাদে, কত জঙ্গলে এমন কত হতভাগিনীর জীবন শেষ হয়েছে। দেহ শকুন শিয়ালে খেয়েছে, মাটির সঙ্গে মিশে গেছে, তার হিসেব নেই। আমারও যেত কৃষ্ণেন্দু, যদি সেদিন তোমার সঙ্গে দেখা না হতো, যদি তোমার স্মৃতি আমার পেছনে দেবদূতের মতো অহরহ না ফিরত, তবে আমারও ওই হতো। আমি পিয়ারাডোবা থেকে পালিয়ে গেলাম সেই রাত্রে। সেই ঝড় বৃষ্টির মধ্যেই ক্যাম্পের দিকে যেতে যেতে
গেলাম না। বিশ্ব ব্রহ্মাণ্ড যেন দুলছে, কাঁপছে, ভেঙে পড়ছে, ভেঙে চুরে আর একরকম হয়ে যাচ্ছে। মনে হলো ক্যাম্পের মধ্যে আকাশের মেঘের মতো পুঞ্জ পুঞ্জ বিরক্তি, তিক্ততা জমে উঠেছে, ঘুরপাক খাচ্ছে। ওখানকার মানুষগুলোকে বীভৎস কুৎসিত মনে হলো। কি যেন মনে হয়েছিল ঠিক বলতে পারবো না। তবে ও পথে যেতে যেতে অন্তরাত্মা চিৎকার করে উঠল, না, ওখানে নয়, না না না। দাঁড়ালাম। তারপর দুরন্ত রাগ হলো তোমার ওপর। ফিরলাম দুরন্ত রাগে, তোমাকে খুন করব। দেখলাম তুমি সেই জলের মধ্যে স্থির হয়ে দাঁড়িয়ে আছো, পথের দিকে তাকিয়ে। বুঝলাম আমার জন্য দাঁড়িয়ে আছো। মুহূর্তে আমি সাহস হারালাম, রাগ হারালাম, কাঁপতে লাগলাম, থরথর করে কেঁপেছিলাম, কেঁদেছিলাম। তারপর ভেবেছিলাম মুখে রিভলভারের নলপুরে গুলি করে উন্মত্ত যন্ত্রণা জর্জর জীবনটাকে শেষ করে দেব। কিন্তু তাও পারলাম না। তুমি পাহারা দিয়ে দাঁড়িয়ে, আশ্চর্য শক্তি তোমার সেই স্থির মূর্তির, আশ্চর্য শক্তি। তারপর তুমি চলে গেলে, আমি পালালাম, ছুটে পালিয়েছিলাম মাইল খানেক। তারপর একখানা জিপ পেয়েছিলাম। ব্যাঙ্গুরা এসে ট্রেন ধরলাম। কোথায় যাব? স্থির করলাম অনেক দূরে যাব, অনেক দূরে। প্রচণ্ড উন্মত্ত কোলাহল, ভয়, পাশবিকতার মধ্যে, মরণ নিয়ে খেলার মধ্যে, যেখানে ভাববার অবকাশ নেই। আছে মরা আর মারা, আর অবসরের মধ্যে নেশা আছে, খাওয়া আছে, আর আছে উন্মত্ত দেহভোগ। এলাম আসামে। শিলংয়ে আমি যাইনি, আরও সামনে যুদ্ধক্ষেত্রে চলে এলাম। যখন পৌঁছলাম তার আধ ঘন্টার মধ্যে হলো একটা এয়ার রেড। একটা মাটির গর্তে লুকিয়েছিলাম। রেড শেষ হলো। তখন পিছু হটার হুকুম হয়েছে। একজন অফিসার আমাকে জিপে নিয়ে নিলেও মরণের মুখে ভোগ লালসায়। রাত্রের সে অভিজ্ঞতা আমার চিরস্মরণীয়, আমি ভুলব না। অরণ্যভূমির ফাঁকে ফাঁকে জ্যোৎস্না পড়েছিল। আমি দেখলাম একা তুমি সহস্র হয়ে চারিপাশে ঘিরে রয়েছ আমাকে। তারপর চাঁদ ডুবল। অন্ধকারে জিপ ওল্টালে অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান যখন হলো তখন শেষ রাত্রি। দেখলাম পড়ে আছি আমি একা খাদের কিনারায়, আর তুমি আমাকে ধরে দাঁড়িয়ে আছো। হ্যাঁ, তুমি, নির্ভুল তুমি। আমার পিস্তলটার সঙ্গেই ছিল। আমি গুলি ছুঁড়লাম, তুমি নড়লে না, একবার কাঁপলে না, ধরেই রইলে। মনে হলো বললে, আই অ্যাম হিয়ার টু বি ক্রুসিফাইড এগেইন। আবার অজ্ঞান হয়ে গেলাম। আমার যখন জ্ঞান হলো তখন আমি হাসপাতালে। শুনলাম খাদের ধারে আমি একটা গাছে আটকেছিলাম, নিচে 2500 ফুট খাদ। কিন্তু আমি জানি সেটা গাছ নয়, হতে পারে না। আজও জানি সে তুমি। অস্থির অধীর হয়ে উঠলাম। কোথায় যাব? কোথায় গেলে তোমার এই অশরীরী অনুসরণ থেকে রেহাই পাব? ফ্রন্টের আবহাওয়ায় ভোগ সর্বস্ব মানুষ তখন অসহ্য হয়েছে। তারা যেন রাক্ষস। হ্যাঁ, সমস্ত জীবনের ক্ষুধা পঞ্জীবিত করে তখন তারা রাক্ষসের মতো বুভুক্ষু। ওদের নাগালের বাইরে দূর দূরান্তরে পালিয়ে যেতে চাইলাম। ওদিক থেকে আমি চলে এসে পালালাম সিমলার দিকে। সেখান থেকে কত জায়গা, ক্লান্ত শ্রান্ত দেহ ভেঙেছে, মন ভেঙেছে। চাইলাম বিশ্রাম, শুধু মদ খেতাম। আমি তখন কখনো মরে বাঁচতে চাই, কখনো আবার দারুণ খুবই উল্কার মতো ছুটতে চাই। কিন্তু যতবার এগিয়েছি ততবার ওই খাদের ধারে গাছের মধ্যে তোমাকে দেখার মতো কিছু না কিছুর মধ্যে তোমাকে দেখেছি। পথ আঁকলে দাঁড়িয়েছো। ওহ, কতবার ওয়ার জোনের দিকে অর্ধেক পথে গিয়ে ফিরে পালিয়ে এসেছি এমনইভাবে তোমাকে দেখে। তারপর গেলাম কাশ্মীরে। তখন আমি অর্ধমৃত, কিন্তু তবু রেহাইনি। পিছনে লাগলো বুভুক্ষ সৈনিক। একদিন মদ খেয়ে আত্মরক্ষা করতে পারলাম না, মাতাল হয়ে পড়ে গেলাম একটা নির্জন জায়গায়। দুটো জানোয়ার আমার সঙ্গ নিয়েছিল, তারা ঝাঁপিয়ে পড়ল। স্তব্ধ হলো রিনা, আর সে বলতে পারছে না। কৃষ্ণস্বামীও স্তব্ধ হয়ে বসে শুনছেন, গভীর রাত্রে শান্ত সমুদ্রের মতো। ক্লেটন বাকিটা শেষ করল।
ওইখানেই রিনার সঙ্গে আমার দেখা হয়েছিল। সন্ধ্যার পর সামরিক শাসনের ভয়ে তারা ফিরতে বাধ্য হলো। রিনা তখন প্রায় অজ্ঞান, আর শুধু বিড়বিড় করে বকছে আপন মনে। তারা সবের কাছে আনন্দ পায়নি, তাকে ফেলে চলে যাওয়ার সময় তাকে লাথি মারছিল। ক্লেটন আসছিল সেই পথে, সে দেখতে পেয়ে ছুটে যায়। অফিসার্স ব্যাস দেখে তারা পালায়। ক্লেটন দেখে শিউরে ওঠে, রিনা, রিনা, হ্যাঁ এই তো রিনা। সে ডেকেছিল রিনা, রিনা। রিনা বিড়বিড় করে বকেই গিয়েছিল। ওরা যা বুঝতে পারে নিকেলসনের তা বুঝতে বিন্দুমাত্র কষ্ট হয়নি। রিনা বকছিল, ইট ইজ দি কজ মাই সোল। আর সন্দেহ থাকেনি এই রিনা ব্রাউন। রিনাকে সে কাঁধে করেই প্রায় তুলে এনেছিল, বারবার কানে কানে বলেছিল, রিনা মাই ডার্লিং, রিনা মাই লাভ, রিনা মাই অ্যাঞ্জেল, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। রিনা চিৎকার করে বলেছিল, লিভ, বিলিভ মি কৃষ্ণেন্দু, the gates of heaven will be closed to you for me, for me. I don't like to go to heaven, leave me. 1 মাস প্রাণপণে সেবা করে চিকিৎসা করিয়ে রিনাকে সে সুস্থ করে তুলেছিল। রিনা বিস্মিত হয়েছিল। ক্লেটন রিনাকে বলেছিল নিজের কাহিনী, তারপর বলেছিল, যৌবনের সে আমি দুঃখের আগুনে পুড়ে গিয়েছে, গ্লানি আবর্জনায় পড়ে ছাই হয়, যা খাঁটি তা ছাই হয় না, পুড়ে শুদ্ধ। আমি তোমাকে এইটুকু বলি রিনা, ট্রাই মি, পরীক্ষা করে দেখো আমাকে, আর যদি বলো চলো তোমাকে কৃষ্ণের কাছে নিয়ে যাই। চমকে উঠেছিল রিনা, কার কাছে? না 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 না, বলো না, বলতে নেই, সে সেন্ট। রিনা বলল, কী করব, তোমার পাশে দাঁড়াবার মতো শক্তি আমার তখন নেই। আমি ওতেই বিশ্বাস করলাম, এবং সে তো প্রমাণ করল, সে ভালোবাসাকে প্রমাণ করল। 2 হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরল। তুমি আমাকে আশীর্বাদ করেছিলে কৃষ্ণেন্দু, আমাকে আশ্বাস দিয়েছিল, সেটা এলো ওর মধ্যে দিয়ে। তুমি সেইন্ট কৃষ্ণেন্দু, তুমি সেইন্ট। তারপর একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমার দুঃখ রইল, তোমার এই অবস্থায় তোমার সেবা করতে পারলাম না। কৃষ্ণস্বামী সামনে দিগন্তের দিকে তাকিয়েছিলেন, তাকিয়ে থেকেই বললেন, এই হয়তো আমার পুরস্কার রিনা। এই দিয়েই তিনি আমার সব অতৃপ্ত কামনা তৃপ্ত করে দিলেন। এবার হাসলেন, হেসে বললেন, দেখো, আমাদের দেশের শাস্ত্রে বলে একসঙ্গে 7 পা হাঁটলে মিত্রতা হয়। আমাদের বিবাহে স্বামী স্ত্রীতে অগ্নি সাক্ষী করে 7 পা একসঙ্গে পা ফেলে হাঁটে। কিন্তু যখন ভগবানকে খোঁজে মানুষ, তখন সে একা, কারোর সঙ্গেই 7 পা হাঁটা যায় না, বন্ধুর সঙ্গেও না, একা। সে পথে বিচিত্রভাবে আসে আশীর্বাদ, অভিশাপ, এবং 7 পা একসঙ্গে না হাঁটলে সংসারের আনন্দে ফেরা যায় না। তোমরা হেঁটেছ, তোর খুলেছে, সুখে তোমাদের সংসার ভরে যাক। আমার যাত্রা অ্যালোন, আমি সুখী। স্তব্ধ হয়ে গেল সকলে। ক্লেটন সে স্তব্ধতা ভঙ্গ করল, আমরা আবার আসব, আমি ইংল্যান্ডে ফিরে যাচ্ছি না, রিনাকে নিয়ে এখানেই ঘর বাঁধব, বারবার আসব। এখানে থাকবে তোমরা? তাহলে আমি একটা অনুরোধ করব, রিনা, তুমি আমার আশ্রম জানো? সেখানে ঝুমকি বলে একটা অনাথা মেয়ে আছে, তাকে তোমাদের সংসারে নিও। আচ্ছা, আর নয় জন, ইউ আর এ মেডিকেল ম্যান, চলে যাও, আর না, গুড বাই, গুড বাই, কেঁদো না, নো নো নো, আমি দেখতে চাই তুমি হাসছো, লুক ইন মাই ফেস, দেখো, আনন্দ ছাড়া আর কিছু কি আছে? গুড বাই, গুড বাই, গুড বাই। দীর্ঘ হাতখানি তুলে দীর্ঘকায় পুরুষটি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন, স্থির, কিন্তু এ ওদের বিধায় সম্ভাষণ দিচ্ছেন না শূন্যলোকে অদৃশ্য ঈশ্বরের পা দুটি শক্ত করে ধরে দাঁড়িয়েছেন,
সে কৃষ্ণ স্বামীই জানেন।